বাবা স্বাধীনতা পদক প্রাপ্ত, আমার বাবা এই মানচিত্র তৈরির হাতিয়ার, আমার বাবা যুদ্ধের ঘোষণা লিখেছিল। আজকে এখানে যা যা শুনলাম রৌনকের মুখে অনেক কিছু আশার বাণী আছে, কিন্তু তার সাথে যারা যুক্ত তাদের নাম শুনতে আমার ঘৃণা লাগছিল। তাহলে আমাদের 14 বছরে আমার ডাক কেন আসে নাই? 14 বছরে যদি এত খাল খাতা খোলা হয়েছে, এইটা করা হয়েছে, সেইটা করা হয়েছে, এবং প্রত্যেকটা নাম সুজা, সুইটি, তানি, সাবির আলম সবার নাম আছে, কিন্তু তাহলে আমার খাতাতে কোনো একটা নাটক আসে নাই কেন? আমি তো রওনাকে ফোন করে বলেছিলাম আমার নাটক দরকার, আমি কাজ চাই। আমি নতুন উপদেষ্টাদের বলবো, আবার ইউনুস স্যারকেও বলবো যে আমি একজন সত্যজিৎ রায় পর্যন্ত আমাকে সম্বর্ধনা দিয়েছেন, আমাকে পুনে ইনস্টিটিউট সম্বর্ধনা দিয়েছেন একটা আর্টিস্ট হিসাবে। সেখানটায় আমি একজন আর্টিস্ট হিসাবে 2016 সাল পর্যন্ত আমি বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড পাইছি। 78, 79, 2003, 2006, 2012, তারপর 2016 আবার বাইরে পেয়েছি, কিন্তু আমি কোনো কাজ পাই নাই। আমি একটা জিনিস বলবেন যে এখন তো নতুনরা সুযোগ পাওয়ার দূরের কথা, পুরাতন অনেক আর্টিস্টকে আরেকটা কথা বলি, আমরা তো যেহেতু অ্যাক্টিং বেজে যদি 14টা বছর কিছু শিল্পী আমাদের খেয়ে ফেলে, এখানেও তাদেরই নাম করছে। আমার ফ্রন্টের সহিত যেমন সেলিম বসা, সে তো এই আপনটায় এই 14 বছরে তার বউ আর তার কাজ, আপনি টিভি থেকে আরম্ভ করে দীপ্ত থেকে আরম্ভ করে সব টিভিতে তারা সিরিজ কাজ করছে। অবশ্যই তিনি ভালো অভিনেতা, তার যদি কাজ থাকতে পারে তাহলে আবার কার্ডটা তিনি দিতে পারেন নাই কেন? কি কারণে দিতে পারেন নাই? এই সুজা চিমল নাকি ওই যে কিছু শিল্পীদের টাকা দেওয়া হয়েছিল, আজকে সবসময় আছে যে কথা বলেন, আমি তো তার সময় হয়তো ভোট দিয়েছি। আমি যেহেতু যারা নাকি জাতীয় পুরস্কার পেয়েছে তাদের টাকার কথা আমাকে সুজা চিমল জানায়ও নাই, শহীদুজ্জামান সেলিমও জানায় নাই, এবং আমার বাবাকে নিচু করে শহীদুজ্জামান আমাকে টেক্সট পাঠিয়েছিল। আরে তোরা বুঝস কি যে দেশ স্বাধীন করা কি কথা? তোদের মাথাটাতে আছে ক্রিম খাওয়া। উনি এই 14টা বছর যে হাতে কাজ করছে, আমার বাবাকে দিয়ে সে মানে কঠিন কথা লিখছিল, তোর বাবা এটা ছিল সেটা ছিল। আমাকে তোর বাপ কি স্বাধীনতার ঘোষণা লিখছিল? আমার বাপ লিখছিল। সুতরাং এই ধরনের অসভ্য শিল্পীদের সাথে বসতে চাই না। তবে রওনকের অনেক সুন্দর সুন্দর কথা শুনলাম যেগুলি শিল্পীদের জন্য পড়া হয়েছে, তার সাথে যেগুলি ওই যে এখানে আনলো তাওরা কি যেন একটা সংঘ আছে, তাদের নাম জড়িত আছে, সেখানে নিশ্চয়ই কিন্তু আছে। আমরা এই এক ছত্রে এই আধিপত্য ভাঙতে চাই, আরো সুন্দরভাবে প্রতিষ্ঠিত কাউকে আনতে চাই। এখানে কিন্তু ক্রিম খাওয়ার দুই পক্ষের লোক এখানে আছে, বড় আছে। না, ব্যক্তিগত আমার চাচার আন্ডারে উনি কাজ করতেন, আমার চাচা ওনাকে MA পাস করেছিলেন। মানে আমার বাবা যখন 73-এ চাকরিটা ছেড়ে দেন, তখন তার আমাদের শেখ মুজিবুর রহমানের ডিকসনের সৎ বোনের সাথে বিয়ে হয় আমার চাচার, এটা শেখ মুজিবুর রহমান দেন। তো শহীদুজ্জামান স্মৃতি আবার ওই চাচার সেই কাজ করতে ফাইজারে আমার চাচা চাকরি দিয়েছিলেন, তার স্ত্রী তখন অসুস্থ ছিল, এবং সে আমাকে একবার বলে তোমার হাজবেন্ড তো 3,000 টাকা দেবে চাকরি। আর আমার হাজবেন্ড হচ্ছে গিয়ে নর্থ বেঙ্গল পেট্রোলিয়ামের প্রেসিডেন্ট। ওর কোনো মানুষকে নিচু করার ওর একটা অসভ্যতা আছে, এটা আমি বলতে চাই না। কিন্তু আসল কথা হচ্ছে সে আমার কার্ডটা সুজা চিমল আর শহীদুজ্জামান সেলিম মিলে আমার প্রতিষ্ঠিত, আমি যে শিল্পী না এটা অপূর্ব। আমার কাছে ভিডিও আছে, এটা যদি তোমরা খুঁজো কোন সালে পেয়ে যাবে। আমরা শুধু জানতাম যে শিল্পী বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে শুধু এই ধরনের কন্দল আছে, কিন্তু অভিনয় শিল্পী রাজনীতির প্রেক্ষাপটে আমরা আমি রনক রাসেলের নাম বলবো না, দে আর ভেরি নাইস, কিন্তু আমি তাদের কাছেও কাজ চেয়েছি, সুইটিদের কাছেও কাজ চেয়েছি। কই আমি 14 বছরে একটা কাজ পাই নাই। আমি এখন উপদেষ্টা এবং সমগ্র আপনাদের যত টিভি আছে সবাইকে বলবো আপনারা আমাকে ডাকবেন। আমি কেমনে কাজ পাই নাই, আমি স্ক্রিপ্ট লিখে দিব, টাকা নিব, কিন্তু এদের দেখাই দিব যে আই ক্যান ওয়ার্ক। টাপু যদি ওয়ার্ক করতে পারে, দীপা খন্দকার বিদেশে গিয়ে কাজ করতেছে, তারিফ করতেছে, সুইটি করতেছে, কোন জায়গায় দেখছেন যে ওরা টিভিসি করতেছে না, কোন জায়গায় দেখছেন যে ওরা নাটক করতেছে না, কোন জায়গায় দেখছেন ওরা সিনেমা করতেছে না, কোন জায়গায় দেখছেন যে ইভেন্টস করতেছে না। এরাই একছত্র ভাবে আবার এই পুরো আসনটাকে দখল করে রাখছে। আমি একটুখানি লাইভ করছিলাম যে আরো খুব সুন্দর কথা বলছে, অর্থাৎ শ্যামল এটা লাইভ করি না, একটু ব্যক্তিগত কথা। কেন ব্যক্তিগত কথা হবে? এখানে তো সব শিল্পীরা আসছে, সবার কথা বলার অধিকার থাকবে, আমরা অধিকারহীন হব না। আমি আবার বলছি, আমি সেনাবাহিনীর কাছে নালিশ দিলাম, এই এক ছত্র পথ আমরা নিতে পারবো না। শিল্পীদের সব জায়গায় কাজ করতে দিতে হবে। আমার যদি এই যে 14টা বছর চলে যায়, তাহলে আমি এখন কোন স্ক্রিপ্টে কাজ করবো? কার কাজ করবো? কাজ কে দিবে আমাকে?
আমার বাবা যদি বিরিবি প্রথম নাটক লিখতে পারে, যদি কিছু না মনে করেন ফজলে রহমানী আঙ্কেল অনুষ্ঠানটা করতেন, এটা অনুষ্ঠানের নাচ থেকে আরম্ভ করে গান থেকে আরম্ভ করে প্রবন্ধ পর্যন্ত আমার বাবা লেখা, এবং ওটার পুরো প্র্যাকটিস আমাদের বাসায় রয়েছে। তাহলে আমরা কোথায় যাব? আমরা মানে এই যে নঈম গহরের নামটা কি কোথাও থাকবে না খাতার? ইলোরা গহর নামটা কি কোথাও থাকবে না খাতার? এই অনুষ্ঠানের মানেটা কি দেয়? তাহলে ওই বিজুরি আর ইসে ওদের কথা, তাজিম মাটির এদের কথা শোনার, সুদা চিবলের কথা শোনার, ওরার দিবা, আমি গেলাম।